ভাই সবার জয়েন হতে বলেন দ্রুত। হুম, মাত্র দুইজন জয়েন হয়েছেন। হ্যাঁ, ভাই সময় লস করেন না, দ্রুত জয়েন হতে বলেন। আচ্ছা, আমরা স্টার্ট করি। আচ্ছা, গত ক্লাসে লাস্ট আমরা কি আলোচনা করছিলাম একটু মনে করেন তো ভাই? লাস্ট কত পর্যন্ত আলোচনা করছিলাম একটু বলেন, খাতাটা দেখে আন। হুম, মোনালিসা লোপা যে কোনো একজন বলেন কতটুকু আলোচনা করছিলাম লাস্ট, কতটুক? স্যার টাইপস অফ ডেরিভেটিভস পর্যন্ত পড়ানো হয়েছে। আচ্ছা, টাইপস অফ ডেরিভেটিভস পড়ায় কোনো কিছু লিখছিলাম আমি? স্যার ফরওয়ার্ড ফিউচার কন্ট্রাক্ট এগুলো সম্পর্কে একটু কিছু বলছিলেন, ডিটেলস আজকে বলার কথা। আচ্ছা, ওকে। আচ্ছা, ফরওয়ার্ড ফিউচার কন্ট্রাক্ট। হুম, লেখেন। ফরওয়ার্ড অ্যান্ড ফিউচার forward and future contract is a, স্যার এইটুকু লিখানো হয়েছে মনে হয় কালকে। লেখা রয়েছে। আচ্ছা হ্যাঁ দেখেন, জি স্যার, both এতটুকু লেখা forward and হয়েছে। future are same nature, এই পর্যন্ত ওনার লেখা হয়েছিল না? হ্যাঁ স্যার। ওকে। ওকে, তারপর লেখেন মেজর ডিফারেন্স।
টোটাল আপনার 4 জন জয়েন হয়েছেন। মেজর ডিফারেন্স, ফিউচার কন্ট্রাক্ট ইজ দ্য ফিউচার। দেখেন, ফিউচার কন্ট্রাক্ট ফিউচারে ট্রেডেড করা হয়, এক্সচেঞ্জ করা হয়। এটা মূলত পক্ষে এক্সচেঞ্জ করা হয় কোথায়? স্টক মার্কেটে কি করা হয়? ফিউচার কন্ট্রাক্ট সেল অথবা কি করা হয়? বাই করা হয়ে থাকে। ফিউচার কন্ট্রাক্টে কোন ইনস্টলমেন্ট গুলা এক্সচেঞ্জ বা বাই করা হয়ে থাকে? শেয়ার। সবার সাথে সাথে লিখবেন, ক্লাস শেষ হলে পিক তুলে জমা দিবেন। কারেন্সি, ট্রেজারি, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, ট্রেজারি বন্ড, ব্যাংক সার্টিফিকেট, ব্যাংক সার্টিফিকেট। তো এইগুলো মোটামুটি কি করা হয়? ফিউচার কন্ট্রাক্টে কি করা হয়? এক্সচেঞ্জ করা হয়ে থাকে। এরপর দেখেন ফরওয়ার্ড কন্ট্রাক্ট। আচ্ছা, এটা কত নাম্বার চ্যাপ্টার? প্রথম চ্যাপ্টার। ফরওয়ার্ড কন্ট্রাক্ট আর কাস্টমাইজ কন্ট্রাক্ট অ্যান্ড দে আর ট্রেডেড এনিওয়্যার, এনিওয়্যার ফরওয়ার্ড কন্ট্রাক্টটা, ঠিক আছে? নোট দিয়ে রাখেন, স্টক মার্কেটে বাই বা সেল হয় না, ঠিক আছে? তো দেখেন, আমরা আলোচনা শেষ করলাম কি টাইপস অফ ডিরাইভেটিভস এর ফরওয়ার্ড। এখন আমরা চলে যাবো অপশনে। অপশন, হুম অপশন কন্ট্রাক্ট, অপশন কন্ট্রাক্ট provide provide buyers the contract right
contract right, but not obligation to purchase and sell the underlying asset at predetermined price. Predetermined price. ওকে, দেখেন অপশন বলতে আমার বুঝাইতেছে এমন একটা চুক্তি যেখানে আহ, মালিক একটা নির্দিষ্ট সময়ের পূর্বে একটা নির্দিষ্ট মূল্যে কোনো একটা আর্থিক সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জন্য কি করে চুক্তি করে থাকে, তাকে বলা হইতেছে কি আমার অপশন। ঠিক আছে, তো আমরা আরেকটা সংজ্ঞা লিখি, বাংলা এটা লিখি। অপশন হলো, আপনার বুঝতে সুবিধা হইব। অপশন হলো এমন একটি এমন একটি চুক্তি যেখানে অপশন মালিক হুম, যেখানে অপশন মালিক একটি নির্দিষ্ট সময়ে হুম, একটি নির্দিষ্ট সময়ে তার একটি নির্দিষ্ট সময় বা তার পূর্বে তার পূর্বেই একটি নির্দিষ্ট বিনিময়ে হুম, একটি নির্দিষ্ট হুম, অপশন হলো একটি চুক্তি যেখানে অপশন মালিক একটি নির্দিষ্ট সময় বা তার পূর্বেই একটি নির্দিষ্ট মূল্যে সবাই মেসেজ দেয় না গ্রুপে একটি নির্দিষ্ট মূল্যে সম্পত্তি হুম সম্পত্তি বলতে এখানে বুঝাইতেছে যে সম্পত্তির আপনার আর্থিক ভ্যালু আছে তা ক্রয় বিক্রয়ের ক্রয় বিক্রয়ের অধিকার রাখে। ক্রয় বিক্রয়ের কি ভাই অধিকার রাখে, তাকে অপশন বলে। তাকে অপশন বলে। আমি আবার বলতেছি, খেয়াল করেন। অপশন হলে একটা চুক্তি। অপশন কি ভাই? একটা চুক্তি। আচ্ছা, চুক্তি কি হইব? মালিকের সাথে, যে সম্পত্তির মালিক একটা নির্দিষ্ট সময়ে বা তার পূর্বে একটা নির্দিষ্ট মূল্যে তার যে আর্থিক সম্পত্তি আসে ওইগুলা ক্রয় বিক্রয়ের যেই ক্রয় বিক্রয় করার জন্য যেই চুক্তি করে বা যে অধিকার রাখে তাকে কি বলা হয়? অপশন। অপশন রে আমরা আরো বলতে পারি দেখেন, ওকে,
আচ্ছা, এই পর্যন্ত লেখা হয়েছে? জি স্যার। আপনারা সবাই ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে সবাই অনলাইন অ্যাক্টিভ হয়েছেন, কারণ আমার ক্লাস ঠিক 7টায় শুরু হইব। আর ক্লাস যদি আমি না করা, আমি আপনার মেসেঞ্জার আগেই বলে দেবো ক্লাস আজকে হইব না। ওকে, দেখেন, ফিচার অফ অপশন, অপশনের বৈশিষ্ট্য কি? ঠিক আছে, তো আমরা একটু আগে বললাম অপশন হলো একটা চুক্তি যার মাধ্যমে কোন একটা ভবিষ্যৎ তারিখে বা তার পূর্বে নির্দিষ্ট মূল্যে কোনো আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় করার অধিকার রাখে, তাকে কি বলা হয়? অপশন বলে। তবে এখানে উল্লেখ্য যে আপনার এই ধরনের অধিকার প্রয়োগ করতে কোনো দায়বদ্ধতা থাকে না। আপনি চাইলে কি করতে পারেন? অপশন এক্সারসাইজ করতে পারেন, আবার কি নাও পারেন। আপনি চাইলে অপশন এক্সারসাইজ করতে পারেন, আবার কি অপশন এক্সারসাইজ করতে নাও পারেন। ঠিক আছে, তো অপশনের বৈশিষ্ট্যগুলা কি কি? উম, এক, প্রথমে লেখেন সিকিউরিটি। দাঁড়ান, দেখি আমি। যেটা পয়েন্ট আকার আছে এটা দেই। দেখেন, হুম, অপশনের বৈশিষ্ট্য, প্রথম লেখেন ভবিষ্যৎ চুক্তি। পয়েন্টগুলো লিখি, তারপর আমি ব্যাখ্যা করি। হ্যাঁ, দুই নম্বর লেখেন সম্পাদন মূল্য। সম্পাদন মূল্য। 3 নম্বর লেখেন ক্রেতার অধিকার। হুম, 4 নম্বর লেখেন বিক্রেতার দায়। 5 নম্বর লেখেন অপশন প্রিমিয়াম। 6 নম্বর লেখেন অপশন মূল্য। মূল্য। 7 নম্বর লেখেন আর্থিক কিমিয়া। প্রিমিয়াম। 8 নম্বর লেখেন হুম, সীমিত ক্ষতি। 9 নম্বর লেখেন কল বিক্রেতার ক্ষতির সীমা। ক্ষতির সীমা। 10 নম্বর লেখেন অপশন অবসায়ন। হুম, সবার লেখা হয়েছে? জি স্যার। ওকে, দেখেন, ভবিষ্যৎ চুক্তি। ঠিক আছে, অপশনের মধ্যে আমার প্রথম যে বৈশিষ্ট্যটা হইল, অপশন হলো কি ভবিষ্যৎ চুক্তি। অপশন চুক্তি আপনি বর্তমানে করবেন, ভবিষ্যতে এটা কি করবেন? সম্পাদন করবেন। ঠিক আছে, 2 নম্বর হইল সম্পাদন মূল্য।
অপশন যে কন্ট্রাক্ট আপনারা করবেন দুইজনে, দুইটা পার্টি, ওই অপশন চুক্তি অবশ্যই কি থাকতে হইব, ভবিষ্যৎ কোনো সম্পদের ওপর করতে হইব, মূল্যের উপর করতে হইব, ঠিক আছে? আপনি এমনি এমনি কোনো অপশন চুক্তি করতে পারবেন না, ফিনান্সিয়াল অ্যাসেটের ভ্যালু থাকতে হইব, ঠিক আছে? তারপর দেখেন আমি বললাম ক্রেতার অধিকার, সম্পদ ক্রয় বিক্রয়ের অধিকার একমাত্রই অপশন ক্রেতাই পেয়ে থাকে, ঠিক আছে? তাই অপশন ক্রেতা বা অথবা যা বিক্রেতা তার নিজের ইচ্ছা মতো কিছু করার অধিকার পায় না, ঠিক আছে? অর্থাৎ অপশন ক্রেতা তাকে যা করতে বলবে সে তা করতে রাজি হবে। অর্থাৎ আপনি যে অপশন চুক্তি করবেন, কোনো পণ্য বিক্রি করার লেগে চুক্তি করবেন এক পক্ষ, আরেক পক্ষ কি ক্রয় করার জন্য চুক্তি করব, ঠিক আছে? এখন আমি যদি আপনার সাথে চুক্তি করলাম একটা নির্দিষ্ট সময় শেষে আপনার পণ্য আমি গ্রহণ করুন, ঠিক আছে, আপনি বিক্রি করবেন, এখন আমি যদি কিনতে না চাই আপনি কি আমার জোর করে কিনে নিতে পারবেন? কিনাইতে পারবেন না, ঠিক আছে? তো এখানে বলতেছে ক্রেতার একক ছত্র কি থাকে, অধিকার থাকে। বিক্রেতার দায়, ঠিক আছে, অপশন চুক্তি বিক্রেতা নিজের ইচ্ছা মতো কিছু করার অধিকার তেমন একটা পায় না। তাই অপশন ক্রেতা তাকে যাই করতে বলে তাই সে কি করতে হবে, রাজি হইতে হবে, ঠিক আছে? অপশন প্রিমিয়াম, অপশন করতে হইলে আপনার অবশ্যই কি করতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিয়া অপশন চুক্তি আপনার সম্পাদন করতে হইব। যদি প্রিমিয়াম না দেন তাহলে আপনার অপশন অপশন চুক্তি হইব না। এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কি করা হয়, এই প্রিমিয়ামটা নেওয়া হয়ে থাকে। অপশন মূল্য, অপশন মূল্য 6 নম্বর পয়েন্ট দেখি আমরা লিখছি অপশন মূল্য। অপশন মূল্য কোনো একটা একক বিষয়ের উপর নির্ভর করে না, বিভিন্ন বিষয়ের উপরে কি করে অপশনের মূল্যটা নির্ভর করে। অর্থাৎ অপশনটা প্র্যাকটিস করবেন কি না, ভবিষ্যতে যে অপশন অ্যাসেটটা আপনি করছেন, ওই আন্ডারলাইং অ্যাসেটের দাম বৃদ্ধি পাবে কি না, কমবো কি না, বাড়বো কি না, ওই জিনিসগুলো অপশন মূল্যের উপর নির্ভর করবো। আর্থিক প্রিমিয়াম, দেখেন পড়তেছি, অপশনের মাধ্যমে অনেক খারাপ আর্থিক অবস্থা ভালো আর্থিক অবস্থায় রূপান্তর হয়, তাই অপশনকে আর্থিক কিমিয়া বলা হয়। অর্থাৎ আপনি কোন একটা চুক্তি করলেন কোন একটা সম্পত্তি বিক্রি করার লেগা, তখন দেখলেন একটা নির্দিষ্ট সময়ের পর ওই সম্পত্তির মূল্য কি হইলো, কমে গেল। তা আপনি চুক্তি করছেন, ক্রেতা কিন্তু আপনার নিতে পারে যদি ক্রেতার দরকার হয়ে থাকে, ঠিক আছে? আবার অনেক সময় মূল্য কমেও যায়, ঠিক আছে, সীমিত ক্ষতি। দেখেন অপশন করলে আপনার ক্ষতি হইব অল্প, ঠিক আছে? আপনার যদি ক্রেতা হয়ে থাকেন তখন অপশন মূল্য আপনি এক্সারসাইজ করতে পারেন অথবা নাও করতে পারেন। আপনার ক্ষতি হইব যে পরিমাণ টাকাটা আপনি প্রিমিয়াম দিচ্ছেন ওই পরিমাণ টাকাটা আপনার মার যাব। চাইলে আপনি কি করতে পারেন, ভবিষ্যতে ওই চুক্তি আপনি সম্পাদন করতেও পারেন আবার নাও করতে পারেন। তারপর দেখেন কল বিক্রেতা তার ক্ষতির অসীম, বাজার মূল্যের দ্বারা কল বিক্রেতা ক্ষতির নির্ধারণ করা হয়, তাই বাজার মূল্যের সীমা হীনভাবে বেড়ে গেলে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। অপশন অবসায়ন, ঠিক আছে, অপশন চুক্তি যদি আপনার টাকা পরিশোধ করে দেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মূল্যে যার কাছ থেকে ক্রয় করার জন্য বা বিক্রি করার জন্য আপনি চুক্তিবদ্ধ হয়েছিলেন, এমন সময় আপনি কি করবেন, সম্পাদন করে দিলে টাকাটা পাইলে বা দিলে অপশন যে কন্ট্রাক্ট করলেন এই অপশন কন্ট্রাক্টের কি হইব, অবসায়ন হইব, অর্থাৎ শেষ হইব। আমি বুঝতে পারছি পয়েন্টগুলা? হুম, না বুঝলে বলেন, রেসপন্স করেন। কোনো পয়েন্ট না বুঝলে রেসপন্স করেন। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। দেখেন এখন আমরা চলে যেতেছি অপশনের শ্রেণী বিভাগে, ঠিক আছে? সবাই রেসপন্স করেন, চুপ থাকেন না ভাই। দেখেন টাইপস অফ অপশন যেটা আমরা কালকে দেখাইছিলাম, টাইপস অফ অপশন। ওকে, অপশন রে দুই ভাগে ভাগ করা যায়। একটা হইল আমার কল অপশন। থিওরি গুলো ভালো করে বুঝেন, থিওরি না বুঝলে কিন্তু ম্যাথ বুঝবেন না, বারবার বলতেছি। 2 নাম্বার পুট অপশন।
একটা হলো কল অপশন, আর একটা হলো পুট অপশন। ওকে। দেখেন, কল অপশন entitles the holder the right but not obligation to the buy the securities at a specific price on or before a specific day। অর্থাৎ কল অপশন হলো অপশন ক্রেতার ভবিষ্যতে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট মূল্যে সিকিউরিটি ক্রয়ের অধিকার দেয়। সিকিউরিটি কি ভাই? ক্রয়ের অধিকার দেয়, ঠিক আছে। কল অপশনের সামনে এখানে লেখা রাখেন পারচেজ রাইট দেয়। পারচেজ রাইট দেন। ওকে। তো আমি কল অপশন বুঝাতে পারছি। কল অপশন হলো ভবিষ্যতে ক্রেতার সাথে একটা নির্দিষ্ট মূল্যে নির্দিষ্ট সিকিউরিটিজ ক্রয় করার অধিকার বাই ক্রেতা, তাকে কি বলা হয়? কল অপশন। ক্লিয়ার? কল অপশন শর্টকাট হলো পারচেজ রাইট, ঠিক আছে। হুম। হুম। এরপর লেখেন পুট অপশন। পুট অপশন, ঠিক আছে। পুট অপশন লেখা এখানে ব্র্যাকেটে লেখেন সেলিং রাইট।
পুট অপশন, সেলিং রাইট, ঠিক আছে। পুট অপশন হ্যাভ এ রাইট বাট not the obligation to sell a given quantity of underlying underlying asset at a given price. ওকে, আরেকটা কথা মার্ক করে লিখে দেন, যেটা আমরা একটু আগে থিওরিতে আলোচনা করছি, ঠিক আছে। টু বাই, এই কথাটা মনে রাখেন, টু বাই এনি কাইন্ড অফ অপশন you have to pay প্রিমিয়াম। প্রিমিয়াম অর্থাৎ আপনি যদি কোনো অপশন ক্রয় করতে যান, অবশ্যই আপনারা কি করতে হইব, প্রিমিয়াম দিতে হইব। কি দিতে হইব ভাই? প্রিমিয়াম দিতে হইব। প্রিমিয়াম ছাড়া আপনি কি করতে পারবেন না? অপশন প্র্যাকটিস করতে পারবেন না। ওকে, তো অপশন, কল অপশন এবং পুট অপশন, এই দুইটার মধ্যে কোনো সমস্যা আছে আপনাদের? রেসপন্স না করেন। স্যার। হ্যাঁ স্যার। ওকে, তারপরে দেখেন, তারপরে ক্লাসিফিকেশনে কি আসলো, তারপরে কি লিখছিলাম ক্লাসিফিকেশনটায়? কল অপশন, পুট অপশন গুলো, ও সোয়াপ, কল অপশন, পুট অপশন, সোয়াপ। হুম হুম সোয়াপ। লাইনটা 4 মিনিট পর কাইটা যাব, এরপর আমরা 10 মিনিট পর আবার সবার সাথে সাথে যখন জয়েন বলুন তখন জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। সোয়াপ, সোয়াপ ইজ derivatives contract allow the exchange, the exchanges of each cash flow between two parties. হুম সোয়াপ হলো গিয়ে দুইটা পক্ষের মধ্যে একটা চুক্তি, যেখানে কি করে এক পক্ষ আরেক পক্ষরে তাদের ক্যাশ ফ্লো, কমিউডিটিস অথবা কারেন্সি অদল বদল করার জন্য চুক্তি করে থাকে। সাধারণত সোয়াপ কয় ধরনের হয়ে থাকে একটু লিখি। একটা হলো ইন্টারেস্ট রেট সোয়াপ, ইন্টারেস্ট রেট সোয়াপ। 2 নম্বর কমিউডিটি সোয়াপ। 3 নম্বর হলো গিয়া কারেন্সি সোয়াপ। হুম এই তিনটা নিয়ে আমরা আবার পরে আলোচনা করুন, ঠিক আছে।
তো 10 মিনিট পর আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? ওকে।